কিছু কিছু নেতা তারা ক্ষমা করার কথা বলেছেন। আমি বলি ভাই, 5ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, আপনারাও আজকে সে আয়নাঘরে থাকতেন, আমরা জানি। আপনাদেরকে আয়নাঘরে রাখা হতো। এত তাড়াতাড়ি মানুষের রক্তে, কর্মীদের রক্তের সাথে বেঈমানি করার চিন্তা করবেন না। আমরা হিংসা হানানি চাই না, আমরা প্রতিশোধ চাই না, কিন্তু ন্যায়ের পক্ষে আমরা সঠিক বিচার চাই। যদি বিচার সঠিকভাবে না করেন, আজকে এই পল্টনে বিজয় ৭১ চত্বরে দাঁড়িয়ে বলছি, লিখে রাখেন, ডক্টর ইউনূস, আপনার উপদেষ্টারা, আপনার যে সমস্ত সচিবরা, আপনার যে সমস্ত ডিসি এসপিরা, আমরা যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গুলি খেয়েছি, আহত হয়েছে, যে সমস্ত ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, যারা এখন বিভিন্ন পদ পাইছেন না, অ্যাটর্নি জেনারেল হয়েছেন, বিভিন্ন জেনারেল হয়েছেন, সচিব হন নাই জীবনে, এখন সচিব হয়েছেন, জীবনে ডিসি হওয়ার স্বপ্ন দেখেন না, এখন ডিসি ওসি হয়েছেন, বিভিন্ন টেলিভিশনে এখন বিভিন্ন জন হেড অফ নিউজ, অ্যাসাইনমেন্ট এডিটর, নানা রকম পদ পাইছেন। একজনও কেউ ছাড় পাবেন না। আপনাদের পরিণতিও, সবার পরিণতিও এই আয়নাঘর আর গুমঘরের মতো হবে যদি আপনারা সঠিক বিচারের পক্ষে কেউ না থাকেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবি পার্টির অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা বলছি যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এই বিচার প্রক্রিয়া সবাই সাহায্য করেন। আমি জাতিসংঘকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনা যে একজন আন্তর্জাতিক মানের খুনি, শেখ হাসিনা যে একজন অত্যন্ত নির্দয় নৃশংস মহিলা, আজকে সারা পৃথিবী সেটা স্বীকৃতি দিয়েছে। সুতরাং ভারত ছাড়া শেখ হাসিনার যাওয়ার আর জায়গা নাই। ভারত শেখ হাসিনাকে রাখছে, এই ভাইরাস কত খারাপ ভারতওয়ালারা টের পাবে ইনশাআল্লাহ। এই ভারতের ভাইরাস, শেখ হাসিনার ভাইরাস একত্র হয়ে ইনশাআল্লাহ ভারত ভাঙ্গা খান খান হবে, আমি আপনার বলে রাখলাম। এখনো সময় আছে, খুনি শেখ হাসিনাকে আপনাদের দেশ থেকে বহিষ্কার করেন। ভারতের সরকারকে বলবো, এরকম জঘন্য খুনিকে আশ্রয় দেওয়ার পর নিজেদেরকে গণতন্ত্রী মানবিক রাষ্ট্র হিসেবে আপনারা দাবি করতে পারেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয় নিয়ে কথা বললেন এবং রাজনীতির বিভিন্ন দলগুলোর ইস্যুকে কেন্দ্র করে এবং প্রিভিয়াস গভর্নমেন্টে যারা ছিল ওনাদেরকে পুনর্বাসন, পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার যে ইস্যুগুলো অলরেডি চলে এসছে এবং ঘটনাগুলো ঘটেও গেছে। তো সেই জায়গায় কিন্তু এবি পার্টির পক্ষ থেকে এবং এটা একটা দাবি করা হচ্ছিল যে অবশ্যই, এবং বিভিন্ন দলগুলো নানাভাবে বলার চেষ্টা করেছে ওনারা যে বিচার ব্যবস্থা, প্রিভিয়াস যে কর্মকাণ্ডের বিচার এবং যারা দুর্নীতি এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদের সঠিক ওয়েতে বিচার এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করার সাথে শাস্তির ব্যবস্থা যদি পুনর্বাসিত হয়, এইসব লোকেরা পুনরায় সেম অপকর্মের সাথে জড়িয়ে পড়বে। সেই প্রেক্ষাপটে যারা রাজনৈতিক দলগুলো আছে তারা ইন্টার গভর্নমেন্টের কাছে দাবি করছে যে তাদের পুনর্বাসিত না করে আপনার বিচারের ব্যবস্থা, যারা অপরাধী, ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা, যেন পরবর্তীতে এই জাতীয় কর্মকাণ্ড করার কেউ সুযোগ না পায়।